মুসাফির ব্যক্তি একটা মাসালা বলি, মুসাফির রোজা রাখা জরুরি না, রাখতে পারবে, ফরজ আদায় হয়ে যাবে, আর যদি খাইতে চায় ভাঙতেও পারবে, অনুমতি আছে, পরে সে কজা করে নেবে। বাকি যে রোজাটা সে বাড়িতে থাইকা সকালবেলা বাড়ি থেকে সফর শুরু হয়েছে, বাড়ি থেকে সে সাহারি খাইছে বা খায় নাই, কিন্তু রোজা শুরু হয়েছে বাড়ি থেকে, ওই রোজা কিন্তু ভাঙ্গার অনুমতি নেই। কারণ তার যখন সফর শুরু হয়েছে তখন সে বাড়িতে ছিল, তখন তো তার উপর রোজা ফরজ ছিল। সফর তো হয় বাড়ির এরিয়া পার হয়ে গেলে তারপরে সফর শুরু হয়। 48 মাইল যাওয়ার নিয়তে যদি ঘর থেকে সে বের হয়, 48 মাইল দূরে যাবে বা তার সে আরও বেশি, কমপক্ষে 48 মাইল, এতটুক যদি যাওয়ার নিয়তে ঘর থেকে বের হয়, তো নিজের যে এরিয়া আছে, এলাকা আছে, গ্রামের এরিয়া, ওই এরিয়া পার হলে তার সফর শুরু হয়ে গেছে। কিন্তু ওই দিন যেহেতু সে সকালবেলা বাড়ি থেকে বাইর হয়েছে, ওই রোজা ভাঙ্গার অনুমতি নাই। হ্যাঁ, যদি বেশি অসুস্থ হয়ে যায় তা অন্য অন্য রোজদারে যেরকম বাড়ি থাকা অবস্থায়ও অসুস্থ হলে ভাঙতে পারে, ওইরকম ওজন হলে তখন ভাঙতে পারবে। এছাড়া শুধু সফরের কারণে ওই রোজাটা ভাঙতে পারবে। হচ্ছে সে সফর অবস্থায় ছিল, সফর অবস্থায় সেখানে যদি 15 দিন থেকে বেশি কোনো নির্দিষ্ট জায়গায় থাকার নিয়ত করে, তখন আর মুসাফির থাকবে না, মুকিম হয়ে যাবে, তখন তাকে আবার রোজা রাখতে হবে। তখন নমাজও তাকে 4 রাকাতে পড়তে হবে, 2 রাকাত পড়ার অনুমতি নেই। কারণ 15 দিন বা তার চেয়ে বেশি কোনো নির্দিষ্ট স্থানে থাকার নিয়ত করলে কি হয়ে যায়, মুকিম হয়ে যায়। এখন সে ঢাকা গেছে, 15 দিন থাকার নিয়ত করে না, 1 সপ্তাহ ছিল, আবার চলে আসতেছে, তো সেখানে সে রোজা রাখে নাই, আসার সময় রোজা রাখে নাই, কিন্তু আসার সময় বাড়িতে পৌঁছে গেছে, কুমিল্লা হোটেলে কিন্তু খানা খাইছে, আসার সময় কোথায় পৌঁছে গেছে, নিজের এলাকাতে ঢুকে গেছে। যখন ঢুকছে তখন থেকে বেলা ডুবা পর্যন্ত আর কিছু খাইতে পারবে না। রোজদারে যেরকম এরকম থাকা ওয়াজিব।